আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কালার্স অফ কুকিং। আজকে আমি তৈরি করে দেখাবো স্কুলের পাশে সেই মামার হাতের মজাদার পেয়ারা আচার। আর এটি তৈরি করতে তেমন কোনো ঝামেলাও নেই। এটা সেটা দিয়ে এত কথায় যাব না, ঠিক স্কুলের পাশে মামা যেভাবে এই আচারটি তৈরি করে ঠিক সেভাবেই আজকে তৈরি করে দেখাবো এই আচারটি। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এই আচারটি কিভাবে তৈরি করতে হয়। পেয়ারার আচার তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পেয়ারা। বড় সাইজের একটা পেয়ারাকে ছোট ছোট টুকরা করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি 3 থেকে 4টা, তেঁতুল পরিমাণ মতো, লেবুর রস নিয়েছি 1 পিস, আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি 1টি, আর নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ 1 চিমটি পরিমাণ। আপনার যদি বোম্বাই মরিচ খেতে না চান সেটা স্কিপও করতে পারেন, কিন্তু বোম্বাই মরিচ দিলে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা কিন্তু খেতে খুব দারুণ লাগে, তাই আমি বোম্বাই মরিচটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণ একটা ছেঁচুনির মধ্যে নিয়ে আমি সামান্য একটু ছেঁচে নিব, এতে করে যে ফ্লেভারগুলো আছে সবগুলো ভালো মতো বোঝা যাবে। আমার 1 পিস লেবুতে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস হবে, আমি সবটুকুই দিয়ে দিচ্ছি। তেঁতুল এখানে আমি 2টা বিচি পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এবার সব কিছুকে আমি ভালোভাবে একটু ছেঁচে নিব, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি রেগুলার খাবার লবণ। খাবার লবণটা আমি কম দিলাম কারণ এখানে বিট লবণটা যেহেতু ব্যবহার করেছি। এবার সব কিছুকে ভালোভাবে একটু ছেঁচে নিচ্ছি। এগুলোকে ছেঁচে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি ছেঁচে দিচ্ছি। অবশ্যই ছেঁচে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু স্কুলের পাশে মামা যেভাবে তৈরি করে সেই রকম ফ্লেভারটা আপনারা পাবেন না। এবার আমি সব কিছুকে ভালোভাবে চামচের সাহায্যে একটু কাছিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। অবশ্যই আপনারা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু ভালো করে মাখানো হবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো একটা ফ্লেভার আসে। এবার সব কিছুকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি সব কিছুকে উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মাখানো হবে টেস্টটা কিন্তু ততই ভালো হবে। কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পেয়ারার আচার। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে একেবারেই ভুলবেন না, আর ভিডিওতে লাইক দিতেও প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বড় সহযোগিতা করবে। আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে।